আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কোনো না কোনো নাস্তা তৈরি করতে হয়। তো আজকে আমি এখানে গোলা রুটি তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা খুবই সহজ। আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা গৃহবধূ রয়েছি, চাইলেই কিন্তু আমরা ওইভাবে টাকা সঞ্চয় করতে পারি না। টাকা সঞ্চয় করা মধ্যবিত্তদের জন্য খুবই শক্ত একটা ব্যাপার। যারা মূলত কোনো চাকরি বাকরি করে না, বলতে গেলে হোম মেকার, তাদের জন্য কিন্তু আরও শক্ত ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা মনে করি 10 টাকা 20 টাকা এগুলো কি কোনো সঞ্চয়? 10 টাকা 20 টাকা দিয়ে কি কোনো সঞ্চয় করা যায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের ভিতরেই থাকে। অনেকে মনে করে আমার যে লক্ষ্য, এই সঞ্চয় দিয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো, অথবা আমাদের যে উদ্দেশ্য বা প্ল্যান বা যে কাজকর্ম আমরা করতে চাই সেটা কি কখনো বাস্তবায়িত হবে? এটা সত্যিই কিন্তু অনেকের মাথায় ঘুরপাক করতে থাকে। কিন্তু বিশ্বাস করেন, এই ছোট ছোট টাকায় অনেক সময় আমাদের অনেক বড় স্বপ্ন পূরণ হয় এবং বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। মূলত এই ছোট টাকাই আমাদেরকে বড় একটা সঞ্চয়ে একসময় এগিয়ে নিয়ে যায়। আজকে আমি আপনাদেরকে 500 টাকার প্যাকেজ প্ল্যানের কথা বলবো। মূলত প্রতি মাসে আমরা কিভাবে 500 টাকা সঞ্চয় করব, সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। অনেকে ভাবতে পারেন যে 500 টাকা আমরা প্রতি মাসে কিভাবে সঞ্চয় করব, কারণ 500 টাকা তো অনেক টাকা, তাই না? তবে হ্যাঁ, আমরা যে সংসারে বাজারঘাট করি বা দৈনন্দিন যে কাজকর্ম করি, রান্না বান্না খাওয়া, সব কিছুর মধ্য থেকেই আমরা প্রতি মাসে 500 টাকা করে সঞ্চয় করব। এই প্রতি মাসে যদি আমরা 500 টাকা করে সঞ্চয় করি, দেখা যায় 6 মাসে আমাদের 3000 টাকা হয়ে যায় এবং 12 মাসে আমাদের 6000 টাকা হয়ে যায়, তাই না? এভাবে যদি আপনি 2 বছর সঞ্চয় করেন, তাহলে দেখা যায় 24,000 টাকা হয়ে যায়। 24,000 টাকা কি খুবই অল্প মনে হয় আপনাদের? আমার কাছে তো বিশাল কিছু। 24,000 টাকা দিয়ে চাইলে অনেক চাহিদা পূরণ করা যায়। বড় বড় বাজেটের চাহিদাই কিন্তু পূরণ করা যায়। আসলে অনেকের কাছে 24,000 টাকা খুবই সামান্য, কিন্তু জানেন, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের কাছে 24,000 টাকাও কিন্তু অনেক টাকা। আমরা যদি বিচার বিবেচনা করে সংসারটা চালাই, তাহলে আমাদের সকলের পক্ষে 500 টাকা জমানো খুব ইজি ব্যাপার। মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত হোক, সকলেই কিন্তু আমরা 500 টাকা করে প্রতি মাসে চাইলে জমাতে পারি। এমন কিছু সিস্টেম আছে, যে সিস্টেম যদি আপনি ফলো করেন, তাহলে এত এত খরচের ভিতরেও আপনি চাইলে প্রতি মাসে 500 টাকা করে সঞ্চয় করতে পারেন। প্রত্যেক মাসকে যদি আমরা সপ্তাহে পরিণত করি, তাহলে প্রতি মাসে দেখা যায় 4টা সপ্তাহ পড়ে। তো 4টা সপ্তাহ যদি পড়ে, তাহলে এক সপ্তাহে দেখা যায় 125 টাকা করে পড়ে। আমরা যদি একটু ভাগ করে নিই, একটা সপ্তাহে যদি 125 টাকা করে পড়ে, আমরা কি চাইলে একটা সপ্তাহে 125 টাকা সঞ্চয় করতে পারি না? অবশ্যই পারি। আসলে আমরা কোনো চেষ্টাই করি না। আসলে এই সঞ্চয়টা আমরা কোথা থেকে করব? সেটা মূলত আমাদের হাত খরচ বা বাজার খরচ অথবা সংসার খরচ থেকেই আমরা সঞ্চয় করব। আবার অনেককে দেখাও যায়, তাদের কিন্তু হাত খরচের টাকাও দেয় না। কোনো কোনো স্বামী আছে, 1 টাকাও দেয় না। তারা কিন্তু খুব কষ্ট করে হাত খরচের টাকাটাও সঞ্চয় করতে হয়। আবার অনেক স্বামী কিন্তু অনেক স্ত্রীকে হাত খরচের টাকা দেয়। তো সেখান থেকে যদি প্রতি সপ্তাহে আমরা 125 টাকা করে সঞ্চয় করি, তাহলে দেখা যায় আমরা প্রতি মাসে 500 টাকা করে সঞ্চয় করতে পারি। যদিও আমাদের সীমিত সময়ের জন্য একটু কষ্ট হয়, কিন্তু একটা সময় না, এই টাকাই আমাদের হাসিমুখ ফুটে ওঠে। দ্বিতীয় যে টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো, অনেক সময় দেখা যায় অনেক গৃহবধূর 500 টাকা সঞ্চয় করতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা যদি 500 টাকা করে প্রতি মাসে সঞ্চয় করতে নাই পারি, তাহলে আমরা 500 টাকার অর্ধেক হলো 250 টাকা। আমরা কি 250 টাকা করে জমাতে পারবো না প্রত্যেক সপ্তাহে? অবশ্যই পারবো। মূলত আমাদের এখানে প্রয়োজন হলো চেষ্টা। আমরা যদি চেষ্টা করি, একটু একটু করে এগোতে, অবশ্যই আমরা পারবো ইনশাল্লাহ। এটা হলো মূলত আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা। আমাদের সংসারে অনেক সময় দেখা যায় টুকিটাকি অনেক কিছুরই প্রয়োজন হয়, সেটা চাইলেও কিন্তু আমরা কিনতে পারি না।
প্রত্যেকটা মানুষ কিন্তু সংসারকে ভালোবাসে আর সবাই কিন্তু সংসার সাজাতেও পছন্দ করে। আমরা যদি বিগ বাজেটের কোনো কিছু করতে নাও পারি এই অল্প টাকা দিয়ে, তাহলে আমাদের ছোট ছোট যে ইচ্ছেগুলো সেই ইচ্ছেগুলো তো পূরণ করতে পারি, তাই না? অনেক কথাই বলেছি আপনাদের সাথে, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। ভিডিও শুরু থেকে এ পর্যন্ত অনেক কিছু দেখতে পেয়েছেন। এখানে মূলত কিছু আদা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব। সামনে যেহেতু কোরবানির ঈদ, গরুর মাংসের ভিতরে কিন্তু আদাটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। মাংস রান্নাতে তো সব সময়ই আদা দিতে হয়, তারপরও আমি মনে করি যেহেতু কোরবানির ঈদে মাংস রান্না সবচেয়ে বেশি করা হয়, তা আমি এখানে 1 কেজি আদা কুচি কুচি করে কেটে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু আমার একটু সহজ হয়। আসলে সংসারে তো নানান কাজ থাকে, তো সকল কাজ একটু একটু করে যদি আমরা গুছিয়ে নেওয়ার ট্রাই করি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়। সেই সাথে দেখতে পেয়েছেন এখানে আমি একটা আনারস কেটে নিয়েছি। এই আনারসটা মূলত কাঁচা, এখনও কিন্তু আনারসটা পাকেনি। তো কাঁচা আনারস খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি এখানে লবণ মরিচ মেখে এই আনারসটা খেয়ে নিব। দুপুরবেলা যখন প্রচুর রোদ পড়ে তখন কিন্তু টক জাতীয় যে কোনো ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে। তো এখন তো আমের সিজন, সবসময় কিন্তু আমটাই খাওয়া হয়। আলহামদুলিল্লাহ, বাড়িতে যেহেতু আনারস গাছ রয়েছে তো কম বেশি আনারসও খাওয়া হয়। তো আজকে আপনাদের মাঝে আনারস বানানোটা শেয়ার করলাম। আনারস মাখা দেখে কারো যদি জিভে জল চলে আসে অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন। আর আমার মতে এভাবে কাঁচা আনারস মেখে কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আনারসটা কিন্তু আমি টক মনে করেই কেটেছিলাম। যতটা টক মনে করেছি ততটা টক কিন্তু লাগেনি। হয়তোবা আরও বড় হতো, তখন হয়তোবা আরও ভালো লাগতো। তো যাই হোক, যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই কিন্তু খেয়ে নিই। আর আনারসের মাথাতে যে গাছটা থাকে সে গাছটা কিন্তু আমি আবারও লাগিয়ে দিচ্ছি। আমি কখনো আনারস গাছের যে মাথা, এই মাথাগুলো ফেলে দেই না। এগুলা লাগিয়ে দিলে আবারও কিন্তু আনারস হয়ে যায়। এভাবে করে দেখা যায় একটা সময় আনারসের বিশাল বড় একটা বাগান হয়ে যায়। আর এভাবে করে আমি কিন্তু আমার বাড়িতে আনারসের বিশাল বড় একটা বাগান বানিয়ে ফেলেছি বলতে গেলে। তো যাই হোক, এখানে কিছু আম রোদে দিয়েছি শুকানোর জন্য। তো এখন একটু উল্টিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে উল্টিয়ে দিলে দেখা যায় ভালো করে শুকিয়ে যাবে। আমের মোরব্বা তৈরিতে সব সময় আমি আমটাকে রোদে দিয়ে এইভাবে শুকিয়ে নেই, তাহলে মোরব্বাটা কিন্তু খুবই ভালো থাকে। ফ্রিজে সংরক্ষণ করা লাগে না, আপনি বাহিরে 1 বছর বা 2 বছর এমনিতেই সংরক্ষণ করে খেতে পারবেন। অনেকে আমের মোরব্বা অনেকভাবে তৈরি করে, আমি কিন্তু সব সময় এভাবেই তৈরি করি। আর আমার কাছে এটা খুবই সহজ লাগে, যদিও একটু কষ্ট হয়। আসলে যে কোনো জিনিস কষ্ট করেই কিন্তু করতে হয়। কষ্ট ছাড়া কখনো কেউ কোনো কিছু করতে পারে না। ছোট কাজ হোক বড় কাজ হোক, সকল কাজের পিছনেই রয়েছে পরিশ্রম। তো পরিশ্রম ছাড়া কেউ কখনই সফল হতে পারে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।